চা খেতে খেতে আরেকটা ভিডিও স্টার্ট করে দিলাম। ভগবানের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সব ভালো আছো। দিনটা ছিল মঙ্গলবার, তাই ঝটপট বিছানা পরিষ্কার করে গাছগুলো একটু জল দিয়ে দিলাম। তারপর আমি ঘরে বসে একটা হাতের কাজ করি, সেই কাজটাও করতে শুরু করে দিলাম। আর একদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, ও পড়া করছে, আমি আমার কাজ করছি। তারপর একটু বাগানের দিকে গেলাম, গিয়ে দেখি গাছে প্রচুর ফুল আছে, কারণ অম্বুবাচী চলছে বলে সেরকম একটা ফুল তোলা হচ্ছে না। শাশুড়ি মা তার মধ্যে বাজার থেকে চলে এলো খারকুল পাতা আর চিংড়ি মাছ নিয়ে। আমি সমস্ত আনাজ কেটে ফেললাম, সমস্ত মশলা গুছিয়ে শাশুড়িমাকে ঝটপট মশলাটা করে দিলাম, কারণ আজকে আমাদের একটু বেরোবার দরকার ছিল, তাই একটু কাজ ঝটপট করে নিলাম। মেয়েকে যে পড়তে বসিয়েছিলাম সে লেখাগুলো করে ফেলেছিল, লেখাগুলো দেখছিলাম। স্কুলের সময় হয়ে যাচ্ছিলো, তাই ওকে খেতে বসিয়ে দিলাম, খাইয়ে দিলাম, নাহলেও একটু খেতে দেরি করে। তারপর ও নিজে স্নান করে এলো, আমি ওকে ড্রেসটা পরাচ্ছিলাম। ও সব সময় এরকম নেচে বেড়ায়, আর ক্যামেরা দেখলে তো একটু বেশিই নেচে যায়। তারপর চুলটা বেঁধে দিয়ে ওকে পুরোপুরি রেডি করে দিলাম। ও রেডি হয়ে গেল। তারপর ও সমস্ত বই, খাতা, জল, পেন্সিল বক্স, টিফিন বক্স সব গুছিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম রেডি হতে। আমিও তাড়াতাড়ি করে চলে এলাম রেডি হয়ে। আমরা তিনজনই একসাথে বেরিয়ে পড়লাম। অবশেষে ওকে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা হলো আমাদের হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম। এখানে দিনের বেলা প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, রাতে আরও সুন্দর। এখানে রাত্রে প্রচুর লোক আসে, দোকান বসে। এই যে স্কুলের সময় বেরোলে এই একটা সমস্যা, চারিদিকে জ্যাম, শুধু টোটোর লাইন। অবশেষে 10 মিনিটের রাস্তা আমাদের পৌঁছাতে 30 মিনিট লেগে গেল। তারপর এই ব্রিজে এসে উঠলাম। সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল, রোদ ঝলমলে একটা আকাশ ছিল, কিন্তু রোদের এতটাই তেজ যে সামনের দিকে তাকানো যাচ্ছিল না। আমরা হাওড়া ব্রিজ টপকে গাড়ি জমা দিয়ে দিলাম। এই যে আমরা বড়বাজার চলে এলাম। এখানে যারা এসছো তারা তো নিশ্চয়ই জানো, এখানে প্রচুর দোকান, মশলাপাতি সমস্ত জিনিস পাওয়া যায়। আমরাও চলে এসেছিলাম দোকানের জন্য পাপড় কিনতে। অবশেষে বাড়ি চলে এলাম। আসার সময় আর ভিডিও করা হয়নি, আমরা ঝটপট রেডি হয়ে খেতে বসে গেলাম। এই জিনিসটা তোমাদের দাদাভাই বড়বাজার থেকে কিনেছে ঘরে খাওয়ার জন্য। তারপর শাশুড়ি মা খেতে দিয়ে দিল খারকুল পাতা বাটা, চিংড়ি মাছ, ডাল আর এই সেই আচার। খেতে বসে পড়লাম।